গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৈয়দা আফরিন। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, তো আমিও ভালো আছি। আজকে আমাদের বাড়িতে সারু ভাইয়া আসতে চলেছে। তো সারু ভাইয়ার সাথে আমার অনেক দিনেরই পরিচয় আছে। তোমরা হয়তো ভাবছো যে সারু ভাইয়াটাকে তোমরা অনেকেই চিনো, আর এই সারু ব্লগ সেই হচ্ছে সারু ভাইয়া। তো সে আজকে আমাদের বাড়িতে আসতে চলেছে। আর কেন আসছে, আমার চ্যানেলটা মানে আমার এই চ্যানেলটা সৈয়দা আফরিন চ্যানেল অনেকদিন ধরে প্রবলেম চলছে, মনিটাইজেশন হয়নি, তো ভাইয়াকে ওই জন্যই ডেকেছি। তো চলো ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো। ভাইয়া আসতে চলেছে তার আরো একটা বড় কারণ আছে। এখানে হচ্ছে বিদ্যাসাগরের বাড়ি বীরসিং এ, আর সেখানে ভাইয়া যাবে ভিডিও বানানোর জন্য। কিন্তু আজকে এমনই হয়ে গেছে, আজকে হচ্ছে বিদ্যাসাগরের বাড়ি মানে বীরসিং, সেখানে আজকে বন্ধ, আজকের দিনে বন্ধ আছে। কিন্তু ভাইয়া জানেনি সেটা আসছে। তো দেখা যাক ভাইয়ার রিয়াকশনটা, আমি যখন ভাইয়াকে বলবো যে বন্ধ, তো ভাইয়া কি করবে কে জানে। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তোমরা দেখতেই পাচ্ছ এখানে বিশেষ মানুষ বসে আছে, সারু ভাইয়া। আমি কোনো বিশেষ মানুষ না গাইস, আর ভিডিও শুট করছে। দেখো পাখা বন্ধ করে রেখেছে, দেখো দেখে তো বলে দাও যে আমি পাখা বন্ধ রেখেছি। এত দূর থেকে এসছি এত গরমে, ঠিক আছে, তারপরে পাখা বন্ধ করে রেখেছে। প্লাস ওদের কি চ্যানেলটা কি খারাপ হয়ে গেছে, মানে মনিটাইজেশন অন হচ্ছে না, আমাকে বললো। আর আমি আরো স্পেশালি কারণ এসেছি, কারণটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়িতে আমাকে। এই বলছি শুনো, তুমি কি জানো একটা কথা তোমাকে না বলা হয়নি? কি কথা বলবো? আজকে কি কথা বলো? আজকে হচ্ছে যে মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ঘর মানে বীরসিং, সেখানে বন্ধ। আমি ঘর চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। তাহলে কি সত্যি? আমি তো এটার জন্য আরো আসলাম। তুমি কালকে থেকে যাও, কালকে খোলা থাকবে। না না না, থাকা যাবে না, এরকম ভাবে লোকের বাড়ি থাকে নাকি? তুমি আমার বোন হও বলে। গাইস তোমাদের একটা কথা বলি, এটার কথা, এটা হচ্ছে আমার বোন। আই হোপ তোমরা আমার চ্যানেলে ভিডিওটা দেখতে পাবে, পুরো ফুল ভিডিওটা আমার চ্যানেলেও আসবে। তো এই বোনটাকে সবাই সাপোর্ট করো। বোনটা মানে নতুন ইউটিউব চ্যানেল আর কি খুলেছে, নতুন না পুরোনো চ্যানেল, বাট আমি এসছি এর চ্যানেলে মানে মনিটাইজেশন অন হচ্ছে না, কি প্রবলেম আছে, তো সেই প্রবলেমটা সলভ করার জন্য আরো এসছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ি যাবো বলে। আর এই মুডটা আমার খারাপ করে দিচ্ছে। বলছে বন্ধ, এবার আমি কি করবো? কালকে খোলা থাকবে। কালকে থাকলে হবে, আমাকে এখনই বাড়ি যেতে হবে। কটা? 4টে 4:30 বেজে গেছে। এবারে খেতে হবে কিছু, খিদে লাগছে। তোমার ওখান থেকে এসে তোমার কোনো প্রবলেম হয়নি তো? না না, একটুও প্রবলেম নেই। আমাদের বাড়ি থেকে প্রচুর কাছে, ঠিক আছে, 2 মিনিট খালি ট্রেনে বসলাম আর লাভলাম। আমার ফুল ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে যে আমার একটু কষ্ট হয়েছে কিনা, ঠিক আছে? ফুল ভিডিওটা আমাদের ঘরে মাত্র 2 মিনিট টাইম লাগে। 2 মিনিট কোথায়, 1 সেকেন্ড লেগেছে। ভালো তো মানে আমাদের ঘরে এত কাছে জাস্ট 1 সেকেন্ড টাইম। চলো চলো, এসে অনেক দুপুর হয়ে গেছে, পুরো বিকালের কাছাকাছি। চলো এবার ভাত খাবে, চলো। আরে খাওয়ার আগে তোমার ফোনটা কি ঠিক করার আছে করে দিই সেটাকে, তারপর আমি খাবো। আমাকে চলে যেতে হবে আর খাওয়া দাওয়া। সত্যি বলতে আমি কি বলতো, সকালবেলায় বেরিয়েছি, ট্রেনেতে কি খেলাম, ওই ঝালমুড়ি খেয়েছিলাম, ব্যাস অতটাই। এখন কিছু খাইনি, ঠিক আছে? তো বোনেদের বাড়িতেই খাবো। জানি আমার জন্য বিরিয়ানি করে না, কারণ আমি তো গরিব, আমাকে বিরিয়ানি কেউ খাওয়ায়। আর দেখো আমার এই ফোনটাতে বেশি চার্জও নেই, 1% চার্জ আছে। এক্ষুনি এই ফোনটা সুইচ অফ হয়ে যাবে, 1% মাত্র চার্জ। যাই হোক, এদের কি প্রবলেম আছে সেটা সলভ করবো। আগে আমি খাই, ঠিক আছে? চলো কি খাওয়া বলেছে। তো গাইস হচ্ছে যে আমরা নিচে খেতে চলে এসেছি, আর এখানে আছে ভাইয়া। গাইস আমরা খেতে বসেছি, ঠিক আছে, খাবো ভাই। মানে বহুত খিদে লেগেছে, ঠিক আছে? খাওয়ার পর দেন এদের ছাদে যাবো। এদের ছাদটা আমি একটুখানি দেখতে চাইছি কিরকম টাইপের, কারণ এদের এখানে আমি আসার পরে না, এদের বাড়িটা ভাই সবাই চেনে। কি নামে চেনে জানো? কি পয়সা বলে? 20 পয়সা নামে এদের বাড়িটা ভাই ফেমাস। খালি এসে বললাম টোটোওয়ালাকে যে 20 পয়সার বাড়িতে যাবো, ব্যাস ওখানে লাগিয়ে দিল ভাই। তো ছাদটা আমি দেখবো আগে, ঠিক আছে? তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করবো। তোমার ভিডিও তুমি করো। তো আমার আগেইতে হচ্ছে যে আমার একটা দিদি আছে, সে ক্যামেরাতে আসেনি। আর তো এই তো ভাইয়া একদম। তো চলো, এই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে ভাইয়া হচ্ছে যে আমার চ্যানেলটাকে দেখবে, নিয়ে মানে ঠিক করে দিবে। তো চলো। তো গাইস আমার ফোনটা এখন ভাইয়াকে দিয়ে দেবো, আমার চ্যানেলটাকে। আর আমরা যে খাওয়া দাওয়া করলাম সেটা কে বলবে যে খাওয়া দাওয়া করে আসলাম? হ্যাঁ, পুরো খাওয়া দাওয়া কমপ্লিট। এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে আসলাম। দেন বোনের ফোনে কি প্রবলেম হয়েছে সেটা আমি দেখি। মানে বলছে মনিটাইজ হচ্ছে না, আর আমি একে বলেছি যে ওয়াচ টাইম কমপ্লিট হয়নি, ঠিক আছে? এ তখন বলছে যে দাদা আমার আগে মনিটাইজেশন হয়েছিল, মানে ওয়াচ টাইম কমপ্লিট হয়েছিল, কিন্তু অটোমেটিক কমে গেছে। এবার তোমরা তো অনেকেই জানো যে 365 দিন মানে 1 বছর।
1 বছরের মধ্যেই তোমাকে 4000 ঘন্টা ওয়াচ টাইম করতে হবে, কিন্তু এদের 1 বছর পার হয়ে গেছে, ওই জন্য মাইনাস হয়ে গেছে। তো এখন এদেরকে প্রপারলি হবে দেখাবো, দেখি সামনে আসো। তো বোনেদের চ্যালেঞ্জ হচ্ছে এটা হচ্ছে ওদের চ্যালেঞ্জ। দেখো ওয়াচ টাইম মানে ভিউজ কবে ছেড়েছে ভিডিওটা, কদিন আগে, 13 দিন আগে নাকি 13ই ফেব্রুয়ারি, কোথায় লেখা আছে, 13 দিন আগে ভিডিওটা ছেড়েছে, ঠিক আছে। তো এদের সাবস্ক্রাইবার হচ্ছে 10,334টা সাবস্ক্রাইবার আছে, ভালোই তো সাবস্ক্রাইবার আছে। কি ভিডিও ছাড়তে আগে ওয়াচ টাইম চেক করি আমি, না লাইফ টাইম ওয়াচ টাইম হচ্ছে, দেখো লাইফ টাইম ওয়াচ টাইম হচ্ছে এদের, হ্যাঁ ভালোই তো ওয়াচ টাইম চলে গেছিল। দেখো লাইফ টাইম ওয়াচ টাইম এদের এখানে দেখাচ্ছে 32,000 ওয়াচ টাইম দেখাচ্ছে, ঠিক আছে। মানে এদের চ্যানেল এতক্ষণ মনোটাইজ হয়ে যেত, বাট 365 দিন পার হয়ে গেছে বলে এখানে ওয়াচ টাইমটা শো করে না। দেখো তোমাদের সবাইকে দেখাচ্ছি। তো এখানে যে ওয়াচ টাইমটা লাগে 4000 ঘন্টা ওয়াচ টাইম, নাহলে 10 মিলিয়ন ভিউজ 90 দিনের মধ্যে, ঠিক আছে। ওবি কিসে, শর্ট ভিডিওতে। তো এখানে 4000 ঘন্টার মধ্যে এদের হয়েছে ওয়াচ টাইম কত হয়েছে, এটা 43 হয়েছে। তো এখানে 43 হয়েছে শুধু ওয়াচ টাইম, 4000 ঘন্টা লাগবে। এবার এদিকে ঘোরাও। দেখো তোমাকে প্রথমে আমি বলি, ভিডিও ছাড়বে ডেলি, ঠিক আছে গাইস। তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা ভিডিও বানাও ইউটিউবে, তোমরা ভাবো যে আমিও একদিন ইউটিউবার হবো, যারা এরকম ভেবে বসে আছো, ঠিক আছে, তাদেরকে একটা কথাই বলবো, যদি তোমাদের কারোর ইউটিউবার হতে ইচ্ছে লাগে, তো তোমাদেরকে একটাই কাজ করতে হবে, ডেলি ভিডিও দিতে হবে, ঠিক আছে। ডেলি না পারলেও একদিন ছাড়া দিতে হবে, তারপরে তোমাদের সাবস্ক্রাইবার গেইন হবে, এমনকি ওয়াচ টাইমটাও গেইন হবে, নাহলে হবে না। তোমরা একদিন ভিডিও ছাড়বে, 1 মাস পর ভিডিও ছাড়বে, ওদিকে ওয়াচ টাইমও হবে না, কিছু হবে না। তো এই বোনের কিছু সেটিং অন করতে হবে, মানে ইউটিউবের সেটিং কিছু ঠিক করা নেই এদের, সেই কারণে হয়তো ভিউজ আসে না বলছে। সেই জন্য আমি ক্রোম ব্রাউজারে গিয়ে এখন ইউটিউবটাকে পুরো এদের রেডি করে দেবো। এদের এত সাবস্ক্রাইব আছে, 10,000 কত 334টা সাবস্ক্রাইব আছে, কিন্তু তারপরেও ভিউজ আসে না, ঠিক আছে। আগে আসতো, এরা আগে ভিডিও যখন বানাতো তখন অনেক ভিউজ আসতো, দেখছি মোস্ট ভিডিও, শর্ট ভিডিও বেশি ভিউজ আসতো না। দেখো শর্ট ভিডিওর ভিউজ দেখো, প্রথমে আসতো, এগুলো শর্টের ভিউজ, ঠিক আছে, এগুলো শর্ট ভিডিওতে আসতো, কিন্তু এখন এদের চ্যানেলটা ডাউন চলছে। যাই হোক, আমি এদের চ্যানেলটা আগে সব সেটিং করে দিই, ঠিকঠাক করে দিই, তারপরে কথা বলছি। আর এদের চ্যানেলটা ডাউন বেশি করে দিই। তো গাইস আমার চ্যানেলটা এখানে এখনো ঠিক করছে, তো পুরো ঠিক হয়ে যাক, তারপরে তোমাদের সাথে মানে দেখা করছি। তো গাইস এখন আমরা ছাদে উঠে গেছি, তো ভাইয়াকে নিয়ে সাথে ছাদটা ঘুরে দেখাবো। দেখে পেয়ারা খাচ্ছি, পেয়ারা কিন্তু গাছ থেকে চুরি করে খাচ্ছি, আমার ব্লগে দেখতে পাবে। চুরি করে না, পেরে, ওই একই হলো। আমাদের ছাদ কেমন লেগেছে? ব্যাপক গাইস, এদের ছাদটা হচ্ছে 4 পয়সা, কি 20 পয়সা, 20 পয়সা, মানে আগেকার জমানার 20 পয়সা হয় না, সেই 20 পয়সার ঘর। ছাদটা পুরো এরকম টাইপের, গোল নয় আর লম্বাও নয়, মানে কিরকম আলাদা টাইপের ছাদ, ঠিক আছে। তো এদের ছাদে আসলাম একটু অনেক, আর বৃষ্টি এসছে, এবার আমাকে বাড়ি চলে যেতে হবে, ঠিক আছে। আমি বাড়ি চলে যাবো, তাও বেশিক্ষণ থাকবো না, কেন বাড়ি যেতে হবে, বৃষ্টি এসছে দেখো, আবার সন্ধ্যে নেমে যাবে এক্ষুনি, আর বাড়ি যেতে পারবো না, আমাকে ট্রেন ধরে এখন অনেক দূর জার্নি করতে হবে। যাই হোক, সবাই বোনটাকে সাপোর্ট করো, যারা আমাকে চেনো ভালোবাসো, তো প্লিজ বোনটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাকি এই চ্যালেঞ্জ সব ঠিকঠাক করে দিয়েছি, আমি আবারও আসবো এদের এখানে, যখন এই চ্যানেল মনিটাইজেশন করতে হবে, ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেলেই আসবো। দেন সবাই পাশে থেকো বোনটা। তো গাইস আমাদের চ্যানেলটা সুয়েদাফ্রিন চ্যানেলটাকে তুমি সবাই সাবস্ক্রাইব করে দাও, আর যে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, বেশি মানে সাপোর্ট করো। তো গাইস আমার চ্যানেলটা সুয়েদাফ্রিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও প্রত্যেকটা দেখো, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখো এখানে হচ্ছে ভাইয়া পেয়ারা পাচ্ছে, আর এটা হচ্ছে যে আমাদের কাছে মানে ঘরের ড্রাগন ফলের গাছ, আর এটা হচ্ছে যে মানে 10টার সময় ফুটে এই ফুলটা, নট ফুল ওইটা না 10টা ফুল, আমাদের এলাকায় সবাই নট ফুল বলে। জিজ্ঞাসা করো গাইস, তোমরা সবাই কমেন্টে জানাবে তো তাসুর চ্যানেলে, এটাকে সবাই তোমরা জানাবে কমেন্ট করে যে এটাকে কি ফুল বলে, নট ফুল না 10 ফুল। সবাই 10টা মনি 10টাই ফুটে না, আমাদের এখানে সবাই বলে নট ফুল, কারণ 9টার সময় ফুটে। আর এটাকে বলে পয়সা ফুল গাছ। কি এটা পয়সা ফুল হয়, সাদা সাদা ফুল হয় তো, গোল গোল টাইপের, গোলাপি সাদা। না আমাদের এখানে ওটাকে নয়ন কি বলে বেশ একটা, নয়নতারা বলে। এটা গাঁদা ফুলের গাছ, সব ফুল ফুটেছে, আর ওইদিকেও একটা ড্রাগন ফলের গাছ আছে।
চালু হয়েছে ক্যামেরা। তো গাইস আমি এত দূর এসেছি, কিছু নিয়ে আসতে পারিনি, সেই জন্য বোনটাকে একটা ফুল গিফট করবো, ঠিক আছে? না বোন, এটা আমার তরফ থেকে, এটা সারা জীবন বইয়ের পাতায় রাখবে আর ভাবছি যে ভাই আমাকে গিফট করেছিল, ঠিক আছে? তো গাইস এখন ভাইয়া চলে যাবে, রাস্তার কাছে দাঁড়িয়ে আছি আমরা। করেছি কারণটা হচ্ছে ভাই পুরো ভিজে গিয়েছিলাম, এত জোরে বৃষ্টি এসে গেছে, ছাতে রিলস বানাচ্ছিলাম, মানে ছাতে না বাইরের দিকটা এসেছিলাম, আর বাড়ি যেতে যেতে ভিজে গেছিলাম। আমার ব্যাগে জামা ছিল, এই জামাটা পরে নিয়েছি, তো এখন চলে যাচ্ছে বাড়ি। বোনকে টাটা করে দিতে হবে, বোন আমাকে রাস্তায় তুলতে এসছে। ভাইয়া চলে যাচ্ছে, পুরো মন খারাপ, পুরো অনেক কষ্ট, মানে অনেক এনজয় হয়েছিল আসার পর থেকে। আজকে সত্যি অনেক এনজয় করেছি, এদের সাথে ভিডিও অনেক শুট করেছি, সব রিলস গুলো ইনস্টাগ্রামে আপলোড হবে, যাও ফটাফট ইনস্টাগ্রামটাকে ফলো করো, ফলো সৈয়দ তাসবিয়া ইনস্টাগ্রাম, সৈয়দ তাসবির নাকি নাম আছে, তো ফলো করো, ইনস্টাগ্রামে অনেক রিলস আসবে। আর আমরা এখন আছি মানে রাস্তায়, ঠিক আছে? টোটো ধরবো বলে দাঁড়িয়ে আছি, টোটোর জায়গায় ছাগল দাঁড়িয়ে আছে, দেখো, দেখতে পাচ্ছি তো, এরাও যাবে। হ্যাঁ, যাই হোক, বোনের চ্যানেলটাকে সবাই আরেকবার বলছি সাপোর্ট করে দাও, সাবস্ক্রাইব করে দাও, বোনের ওয়াচ টাইমটা কমপ্লিট করিয়ে মনিটাইজেশনটা করে দাও, সবাই সবার পাশে থেকো, ঠিক আছে? যাই হোক, আজকের মতো এতটাই, ব্লগটা এন্ড করে দাও এখানে নাকি?